একটা সময়ের পর ঠিকই বুঝতে পারবেন পৃথিবীতে বাবা মা ছাড়া বিনা স্বার্থে কেউ আপনাকে কখনো ভালোবাসবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দুপুরে রান্নাবান্না করছিলাম, এমন সময় হঠাৎ করে কল এসেছিল। আমার মা বলল, জামাইকে এখনই রেলগেট পাঠিয়ে দাও, আমি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি তোমাদের জন্য, সেগুলো পাঠিয়ে দিব। আর আমার মায়ের আজকে দাওয়াত ছিল, আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত ছিল, আর আমার ভাইয়ের শ্বশুরবাড়িও শহরে। তো যার কারণে জিনিসপত্রগুলো নিয়ে আমার বাসায় আর আসেনি, আমার বর যে নিয়ে আসলো। তো আমার মা আমার জন্য আজকে কি কি পাঠিয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো চিড়া নিয়ে এসেছিল, এখন তো আমের সময়। তো আমাদের এলাকায় কিন্তু একটা প্রথা আছে, আমের সময় জ্যৈষ্ঠ মাসে মেয়েদের বাড়িতে এরকম জিনিসপত্র দিতে হয়। আমাদের এলাকায় এটাকে সাজ বলে, আপনাদের কোন এলাকায় এটাকে কি বলে আর এই প্রথাটা আছে কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো নতুন অবস্থায় বিয়ের পরপর কিন্তু এই প্রথাটা বেশি পালন করা হয়, কারণ অনেক জিনিসপত্র দিতে হয় তখন, বিভিন্ন রকমের ফল, মিষ্টি, মিষ্টান্ন, অনেক রকমের জিনিসপত্র। আর আমরা তো অনেক দিন হয়েছে বিয়ে হয়েছে, তো এখন আমরা পুরাতন, আমাদেরকে যা দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। তো আরও দেয়, প্রত্যেকবারই অনেক কিছুই দেয়। তো এবার হয়তো আমটা শুরু হয়েছে, আম থাকতে থাকতে আরও দু একবার আসবে। তো এটাতে পিঠা বানিয়ে নিয়ে আসছে আমার মা। তো আমার বর কিন্তু এই পিঠাটা খুবই পছন্দ করে মাংস দিয়ে খেতে, ওর জন্যই নিয়ে এসেছে মূলত পিঠা বানিয়ে। তো সকাল সকাল উঠে এই পিঠাগুলো বানিয়ে তারপরে আবার ছেলে শ্বশুরবাড়িতে এসেছে দাওয়াত খেতে। আমাদের এলাকায় সকালবেলা নাস্তায় চিড়ার সাথে কিন্তু এই মিষ্টিগুলো দেয়, আপনারা চিনেন কিনা জানি না, খুলেও দেখালাম না। আমরা একটাকে বলি খাগড়াই আর আরেকটাকে বলি চিনির জাম। এই দুটো নাস্তাতে কিন্তু থাকবেই, সকালবেলার নাস্তাতে জামাইয়ের প্লেটে এই দুটো আইটেম, সাথে সন্দেশ, মিষ্টি, বিভিন্ন রকম আইটেম থাকে, এগুলো দিতেই হয়। আর এটাতে ছিল পোলাওয়ের চাল, আর একটাতে ছিল ভাতের চাল। তো এগুলোও নিয়ে আসছে। আর এটার মধ্যে ছিল আমার বরের খুবই ফেভারিট একটা খাবার, যেটা আপনারা দেখলে হয়তো বলবেন এটা আবার কোন ধরনের খাবার। এই কাঁঠালের বিচিটা কিন্তু আমার বর খুবই পছন্দ করে, এটার ভর্তা বা বিভিন্ন সবজিতে দিলেও খুব পছন্দ করে। তো ওর জন্য মূলত নিয়ে এসেছে অনেক বড় বড় কাঁঠালের বিচি, আর এগুলো আমারও অনেক পছন্দ। আর আমাদের গাছের মিষ্টি কামরাঙ্গা নিয়ে এসেছে, দুইটা কাঁঠাল, আম নিয়ে এসেছে, আলু নিয়ে এসেছে। আর সবজি তো দেখলেন যা টুকটাক সবগুলাই এখানে রেখেছি। তো এইগুলো সব কিছু নিয়ে আমার মা এসেছিল ছেলে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে, তো মাঝ রাস্তায় দিয়ে গেছে আমাদের এগুলা। আর আমার মা চলে গেছে আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে। তো সন্ধ্যার সময় আমার মা আর আমার ভাই এসেছিল। আমার মা আমার কাছে এক রাত ছিল, আজকে বিকেলবেলায় চলে গেছে। তো এটা ছিল আমাদের দুপুরের খাবারের আয়োজন। তো এখানে ছিল সাদা ভাত, আর গরুর মাংসটাও গরম করে নিয়েছি। গরুর মাংস দিয়ে পিঠা খেতে কিন্তু খুবই মজার। তো আপনারা যারা যারা খেয়েছেন তারা তো জানেনই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।